শায়েখ আহমদুল্লাহর সাথে ছবি তোলা সহ ছবি তোলার কারণে এক শিক্ষককে শোকজ করার ঘটনা উত্তাল রাজধানীর ফার্মগেট এলাকায় ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করছেন এবং শিক্ষার্থীরা যে দাবি তুলেছেন সেই দাবির মধ্যে তাদের 15 দফা দাবি রয়েছে। অর্থাৎ তারা বলছেন এই যে ক্যাম্পাসের যে শিক্ষক রয়েছে তাদের মধ্যে অনেকেই আসলে ইসলাম ফোবিয়া রয়েছে, তারা হিজাব নিকাব নিয়ে কটূক্তিকর মন্তব্য করেন, সেই বিষয়টি তারা তুলে ধরছেন এবং তারই প্রতিবাদ জানিয়ে আজকে সকাল থেকে তারা প্রতিবাদ সমাবেশ করছেন। এবং আমরা দেখেছি শুধু আজকে তারা গেল 18 তারিখেও একই দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন এবং তারা আজকে যে বিষয়ে প্রতিবাদ সমাবেশ করছেন তার মধ্যে মোট 15 দফা দাবি তাদের রয়েছে এবং তারা আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্লাজা নামক যে স্থান রয়েছে সেখানে তারা কিছুক্ষণ আগে থেকে আসলে তারা প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগের সাথে যারা সম্পৃক্ত যে সকল শিক্ষকরা জড়িত রয়েছেন তাদেরকে আসলে এখান থেকে বহিষ্কার করতে হবে। এবং আমরা দেখছি শিক্ষার্থীরা এই যে ইসলাম ফোবিয়ার ঘটনায় যে শিক্ষকদের বিরুদ্ধে তারা প্রতিরোধ বা প্রতিবাদ গড়ে তুলেছিল সেই ঘটনা কিন্তু গত কয়েকদিন ধরে আসলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। অর্থাৎ শায়েখ আহমদুল্লাহর সাথে বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক ছবি তুলেছিলেন, যার কারণে সেই শিক্ষককে শোকজ করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছে তাদেরকেও বিভিন্ন সময় বিভিন্নভাবে আসলে হয়রানি করার অভিযোগ তারা তুলেছেন এবং সেই অভিযোগ তুলে আজকে সকাল থেকে আমরা দেখছি আন্দোলনে নেমেছেন এই যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা। দর্শক জানিয়ে রাখতে চাই এই বিশ্ববিদ্যালয়টি রাজধানীর গ্রিন রোড এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি শায়েখ আহমদুল্লাহর সাথে ছবি তুলেছিলেন, যে ছবি তোলার জের ধরে তাকে বিশ্ববিদ্যালয় থেকে শোকজ করা হয় এবং শিক্ষার্থীরা আসলে অভিযোগ তুলছেন যে বিভিন্ন সময়ে এই যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের ভিতরে ইসলামোফোবিয়া আসলে সৃষ্টি হয়েছে এবং শিক্ষকরা সবসময় ইসলাম বিদ্বেষী আচরণ করেন, নারী শিক্ষার্থীদের হিজাব নিকাব নিয়ে কটূক্তিকর মন্তব্য করে থাকেন। সেই বিষয়টি আসলে তারা তুলে ধরছেন এবং তারা বলছেন আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত যে সকল শিক্ষক রয়েছে তাদেরকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করতে হবে। সেই দাবি সহ বিভিন্ন মোট 15 দফা দাবি তারা তুলে ধরছেন, যে দাবিগুলো তারা তুলে ধরে এখানে অবস্থান করছেন। আমরা সকাল থেকেই সেই দৃশ্যটি দেখছি। অর্থাৎ এই যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের ভিতরে আসলে এই যে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন ক্যাম্পাসের ভিতরে তাদের যে প্লাজা নামক স্থান রয়েছে সেই প্লাজা নামক স্থানে তারা অবস্থান নিয়ে প্লেকার্ড সহ তারা অবস্থান করছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। তারা আরএস কে অন করে ওয়ান কাইন্ড অফ তাদের মূল বিল্ডিং এর 2 তলায় বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ব্যানার থাকলেও তাদের কোনো ক্লাস করতে দেওয়া হয় না। আমরা চাই আমাদের বিবিএর ভাইদেরকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনা হোক। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে তারা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন মুসলিম শিক্ষার্থীদেরকে ভোগান্তি কমানোর জন্য তারা আসলে আন্দোলন করছেন। তবে সেই আন্দোলনের কোনো সুরাহা না মেলায় আজকে সকাল থেকে আবারও তারা অবস্থান নিয়েছেন। আমরা আপনাদেরকে দেখাতে চাই শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো। আমাদের যে অন্য ধর্মের ভাই বোনরা আছে আমরা সবাই অবগত, কালকে আমাদের হিন্দু ধর্মের ভাইরা এসেছিল, বোনেরা এসেছিল, তারা তাদের একটি মাত্র পূজা ইউনিভার্সিটিতে করার জন্য অনুমতি চেয়েছে, কিন্তু ইউনিভার্সিটি অথরিটি দেশের অবস্থা, ক্যাম্পাসের পরিবেশ নানা ধরনের তালবাহানা করে তাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসায় রাখছে, তবুও তারা তাদের কোনো সমাধান দেয় নাই। এইটা কোনো ধরনের কথা নয়। আমরা যে ধর্মেরই হই না কেন আমাদের প্রত্যেক ধর্মের পালন এবং প্রত্যেক ধর্মের একটি জাতীয় অনুষ্ঠানে আমাদের ইউনিভার্সিটি অথরিটি হস্তক্ষেপ করে আসছে, যেগুলো কখনোই কাম্য নয়। আমরা এবারের রুটিনেও দেখতে পাই আমাদের 26 রমজান পর্যন্ত পরীক্ষা এবং কোরবানি ঈদের 2 দিন পরে ফাইনাল পরীক্ষা। একজন মুসলিম হিসাবে কিভাবে এইগুলো সম্ভব, এই রুটিন করা সম্ভব, এটা আমি বুঝি না। আমাদের সবারই পরিবার আছে, আমরা চাই রোজার 10 দিন আমার পরিবারের সাথে কাটাইতে, আমি ঢাকায় কাটাইতে চাই না। সেই সাথে আমি আরো বলতে চাই আমার যে হিন্দু ভাই বোন আছে বা অন্য ধর্মের যে ভাই বোনেরা আছে তাদেরকে দুর্গাপূজায় মাত্র 2 দিন ছুটি দেওয়া হয়। 2 দিন যদি শুক্র শনি হয় তারা তাহলে ছুটি কবে পাইলো? আর 2 দিনে যাদের বাসার বাইরে, ঢাকার বাইরে, তারা কবে যাবে, কবে নবমী দশমী পালন করবে, কবে ক্যাম্পাসে ব্যাক করবে? এটা তো কোনো কথা নয়। 2 দিন ছুটি এটা কখনোই মেনে নেওয়া যায় না। দাবিটা কন্টিনিউ কর। কত নম্বর দাবি ছিল? গতকালকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমাদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করা হয়েছে, আপনারা দেখেছেন না? ওই ট্যাগিং করে আন্দোলন বন্ধ করা যাবে? ওই ট্যাগিং করে আন্দোলন বন্ধ করা যাবে? আমাদেরকে বলা হয়েছে দঙ্গলবাজ। আমরা যদি দঙ্গলবাজ হতাম
আল্লাহর কসম করে বলতেছি ভিসি অফিস অক্ষত থাকতো না। আমরা যথেষ্ট শান্তিপূর্ণভাবে থাকার পরিচয় দিয়েছি। ট্যাগিং করে আন্দোলন বন্ধ করা যাবে না, যাবে? ওই ট্যাগিং করে আন্দোলন বন্ধ করা যাবে না, ট্যাগিং করে আন্দোলন বন্ধ করা যাবে না, ট্যাগিং করে আন্দোলন বন্ধ করা যাবে না, ট্যাগিং করে আন্দোলন বন্ধ করা যাবে না। দফা এক দাবি এক, পদত্যাগ। দফা এক দাবি এক, ভিসির পদত্যাগ। দফা এক দাবি এক, ভিসির পদত্যাগ। গতকাল বিবিসি নিউজ পড়ছেন কিনা আমি আসলে তাদের নামটা উল্লেখ করে বলতে চাই একটা কথা। গতকাল আমাকে অফিসে থাকাকালীন সময়ে বিবিসি থেকে ফোন দিছে একটা মহিলা, আমি নাম নাই বললাম, মহিলা মানুষ ফোন দিয়ে আমার কিছু কথাবার্তা শুনলো, সব কিছু শুনলো, আমি সব কিছু বললাম এবং লাইকে বসে বাসায় গিয়ে দেখি যে ওনারা আমার বক্তব্য দিছে, কিন্তু লাস্টে ওখানে কার থেকে কি যেন শুনছে, কিসের নাম প্রকাশে অনিচ্ছুক কার থেকে যেন শুনে ওখানে লিখে দিছে এটা নাকি পলিটিক্যাল অ্যাফিলিয়েটেড লোকদের আন্দোলন। এটা কি পলিটিক্যাল আন্দোলন? আবার লেখছে যে এখানে নাকি অ্যালামনাইরাই বেশি, এটা নাকি এখানে নাকি কোনো রানিং স্টুডেন্ট নাই। এটা কি অ্যালামনাইদের আন্দোলন? এই ক্যামেরা ঘুরায় দেখেন, এখানে সবার আইডি কার্ড। ক্যামেরা ঘুরান, ক্যামেরা ঘুরায় দেখেন। বিবিসি নিউজ, বিবিসি বাংলা যে প্রতিবেদন করলো যে এটা নাকি অ্যালামনাইদের কি খায়া দেয়া কাজ নাই, অফিস থেকে আইয়া এনে আন্দোলন করবো। হ্যাঁ, এটা রানিং স্টুডেন্টদের আন্দোলন। সবাই এই যে আজকে মিডিয়া প্রকাশ করে দিলাম, এই যে সবার গলায় আইডি কার্ড, এরপরে যদি কোনো উল্টাপাল্টা কথা হয় আমরা কিন্তু কোর্টে যাইতে কিন্তু আমাদের এক পাও কেউ থামাইতে পারবে না। আরেকটা জিনিস বলি, এই যে কুখ্যাত এই যে সামিনা লুৎফা একটা বেটি আছে, ট্রান্সজেন্ডার গুলোকে চলে শাহবাগী, হ্যাঁ এই গন্ধ। আচ্ছা শুনো, এই আরে শুনো শুনো, এই মহিলা ফেসবুক পোস্টে মানে কতটা মুরুক্ষ হইলে, কি কি শিক্ষক বুঝলাম না, কতটা মুরুক্ষ হইলে লিখছে যে আমরা যে আমাকে ট্রান্সপোর্টেশন ইস্যুর লেখা বাসটা লয়ে এলাম 4-5 জনে গিয়া, এ লেখছে ফেসবুকে আমরা নাকি মব তৈরি করতে বাস ভর্তি বাইরে তো লোক নিয়ে আইছি। মানে কত বড়, মানে এটা কি জাতের শিক্ষক বুঝলাম না। যে একটা ঠিক আছে তার দলে তার বান্ধবী লাইকে বসে নিয়ে লিখবো, তো লেখার আগে তো একটু অনুসন্ধান করে নিব যে বাসটা আসলে কেন আইছে। ঠিক আছে, এখানে বাসের টাকা পর্যন্ত ভার্সিটি দিছে, এই যে রিসিপ্ট দিয়ে টাকা লয়ে এলাম একটু আগে। মানে মানুষের মাথায় যদি ঘিলো না থাকে কত ইয়া হয়। ঠিক আছে, তারপরে ওই যে কিসের শিক্ষক নেটওয়ার্ক না কি জানি আছে ঢাকা ইউনিভার্সিটি কয়েকটা, এইসব এই যে শাহবাগী গন্ধ এগুলো নিয়ে তো তৈরি করা। হ্যাঁ, এই শিক্ষক নেটওয়ার্ক কালকে কি লিখছে, দঙ্গলবাজ শিক্ষার্থী, দঙ্গলবাজ মানে অগো শব্দচয়ন দেখেন। হ্যাঁ, এনার কি দঙ্গলবাজ শিক্ষার্থী মব তৈরি করতেছে, একটা ভারী শব্দ হয়ে গেছে মব, কিছু হইলেই মব। তো চা খাইতে দলবান্ধা চা খাইতে গেলে ওইটাও মব। হ্যাঁ, সো আমি এই যে মিডিয়ার লোকদের সামনে বলতেছি, এই সব এই যে এই শিক্ষক নেটওয়ার্ক, সামিনা লুৎফা, তারপর উল্টাপাল্টা আরো কয়েকটা আছে, এদেরকে এরা যদি না থামলে আমরা কিন্তু আইনত ব্যবস্থা নিব। এখনকার যুগে আইনের কাছে যে কেউ যাইতে পারে, আমাদেরও রাইট আছে। আমরা এখান থেকে যদি 1000 জন যাই, আইনে গিয়া থানায় গিয়া ওদের নামে মামলা দিয়ে ওরা দেখাতে পারবে? সামিনা লুৎফা দেখাতে পারবে? হাসিনার মতো এত বড় ফেরাউন গেছে গা, আর লাইকা বসি এই যে বিসি মিসি এদিক কোনো কিছু আছে? সো এখন এই যুগটা হচ্ছে এক্সপোজের যুগ। আমি এই যে এসব শিক্ষক নেটওয়ার্ক আপনাদের কিন্তু অনেক কাহিনী আছে, অতীত ইতিহাস আছে আপনাদের। সো এক্সপোজ হইতে না চাইলে থাইমা যান, আর এক্সপোজ হইতে চাইলে, আর যদি এক্সপোজ হইতে চান তাইলে বলেন, আমরাও বলবো। এটা ফ্রান্সে আমাদের ঘটনা কিন্তু ফ্রান্সেও চলে গেছে। ঠিক আছে, হ্যাঁ ফ্রান্সেও চলে গেছে, আরো অনেক জায়গায় আছে। অনুসন্ধানী সাংবাদিক আপনারা জানেন অনেকে আছে, নাম বলতেছি না। অনুসন্ধানী সাংবাদিকরা যদি সামিনা লুৎফা, সাইম মহসিন, লাইকা বসিরের পিছনে লাগে,
সব কিন্তু বাইরে হয়ে যাবো। হাড়ি কিন্তু আমরা এখনো ভাঙ্গিনি, হাড়িতে টোকা দিচ্ছি, হাড়ি কিন্তু ভেঙে দেবো। এই যে এই আন্দোলনটা আমি একটু বলে দিই আরেকটা বিষয়, ওই অনেক বদমাইশ আছে সোশ্যাল মিডিয়াতে, এগুলার সাম্প্রদায়িক ট্যাগ লাগানোর চেষ্টা করতেছে। আমি বলি গতকালও কিন্তু আমরা দুর্গাপূজার কথা বলছি, এবং আজকে যে দাবি আসছে এখানে কিন্তু দুর্গাপূজা প্লাস হিন্দু ভাইদের সরস্বতী পূজার জন্য যাতে একটা স্ট্রাকচারাল ফান্ড করে দেওয়া, একটা ক্লাব বা কমিটি, এবং ওদের যেন পূজার দাবিতে কোনো হেনস্থা করতে না হয়, এটা কিন্তু আমরা সেন্ট্রাল দাবিতে রাখছি। তো সুতরাং এখানে কি হিন্দু ভাইরা হিন্দু মুসলিমের আন্দোলন নাকি এটা ইউপিয়ানদের আন্দোলন? সো আমার এই যে লাইকা বশির টসির বা এদের গ্যাং যারা আছে তাদের উদ্দেশ্যে এটাই বার্তা, ঠিক আছে? আমি জামশেদপুর বাসা, শোনেন, আমি কাউরে ভয় পাই না আল্লাহর সাথে। আমি সব জায়গায় নাম প্রকাশ করেই বলছি জামশেদপুর পাশা। এই উল্টাপাল্টা পোলাপান আছে কয়েকটা, ওই যে লাইকা বশিরের ভক্ত টক্ত, এরা ওই যে সাংবাদিকের মধ্যে নাম প্রকাশ আলোচনা। আরে বেটা, তগো টিচারের প্রতি যদি এত দরদ থাকে তোরা নাম প্রকাশ করে কস না। ঠিক, আমার তো সাহস আছে, আমি তো নাম প্রকাশ করে কইতেছি কথাবার্তা। তগো তো সাহস তো কাপুরুষ। তোরা তগো প্রিয় শিক্ষক লাইকা বসিটা বার করে দিছে, তোরা নাম প্রকাশ করে কিছু করতে পারস না। তোরা কি এর তালে দরদ এত, তত বন্ধ।